হ্যালো বন্ধুরা, দেখেন আজকে ডিমের একটা রেসিপি করব। তার জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দুটো ডিম ফেটে গেছে তো, তাই একটু উপরে দিয়ে দিয়েছি যেন বেরিয়ে না যায়। ডিমটা সেদ্ধ হওয়ার পর আমি দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখুন আমার একটা গরু হাম্বু। এটাকে আমি ছোট থেকে পুষছি। আমার খুব পোষ মেনেছে। আমি না থাকলে শুধু ডাকবে হাম্বা হাম্বা করে। হ্যাঁ, দেখুন যে আমার কাঠের ঘর। আমি আজকে কাঠে রান্না করছি, দেখুন। আসসালামু আলাইকুম, সাবিনা কিচেন থেকে সবাইকে জানাই স্বাগত। দেখেন ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কড়াতে পানি বসিয়ে দিয়েছি। এই পানিতে আমি কিছুটা জিনিস দিয়ে দেব। এবার আমি এই পানিতে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো টমেটো, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা গোটা রসুন, আর 3-4 কোয়া পিস আদা। এটা আমি একটু সেদ্ধ করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, যে খোসাটা উপরে এরকম ছাড়ানো ছাড়ানো হয়ে যাবে, তখন মনে করবেন যে হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। এবার ঠান্ডা করার জন্য এটা আমি রেখে দেব। বন্ধুরা দেখুন, আমি একটু বাদাম নিয়েছি, পেস্তা বাদাম আর চিনে বাদাম। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা বেটে নেব, আর এই মশলাটা বাটবো। আর তার সঙ্গে একটু গোটা জিরে আর গোটা ধনে, এটা আমি বেটে নেব। আর এই যে ডিম ছাড়িয়ে রেখেছি, ডিমের গাটা আমি এরকম ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে নেব, যেন এর ভেতরে মশলা ঢোকে। এগুলো সব আমি রেডি করে নেব। তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমটা লাল লাল করে ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নেব। এই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কালার হলেই তারপর এক এক করে মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হোক। পেঁয়াজটা এরকম হালকা লাল করে নিয়েছি। এবার এক এক করে এর ভিতরে আমি মশলাটা দিয়ে দেবো। টমেটো সেদ্ধ করা যে মশলাটা, সেটা আমি প্লেটটা ধুয়ে রেখে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ,
তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। মশলাটা যতক্ষণ পানিটা শুকিয়ে একদম পুরো শুকনো ভাজা ভাজা হবে ততক্ষণ মশলাটাকে আমি কষাবো। তারপর আমি এর ভেতরে দিয়ে দেবো সে বাদাম বাটাটা। মিষ্টিটা দিয়ে একটু পানি দিয়ে দেবো। এবার আমি এর ভেতরে একটু সামান্য চিনি দিয়ে দেবো। পুরো মশলাটা ভাজা ভাজা হবে, তেল ছেড়ে যাবে, পানি শুকিয়ে পুরো তেল বেরিয়ে যাবে, সেই অবধি আমি ভাজবো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো একটু পানি। ঝোলটা ফুটে উঠবে, তারপর ডিমটা দিয়ে দেবো। আমি ডিমটা দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠেছে, এবার আমি এর ভেতরে একটু কেশরি মেথি দিয়ে দেবো। গরম মশলা দিয়ে ঢেকে দেবো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। দেখেন বন্ধুরা কেমন হয়েছে, কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম টেস্টি হবে। এরকম করে রান্না করে রুটি দিয়ে, পরোটা দিয়ে কিংবা লুচি দিয়ে, ভাত দিয়েও খুব খেতে সুন্দর লাগবে। এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।